আসসালামু আলাইকুম। তোমাদের মধ্যে বিয়োগ অঙ্ক নিয়ে আসলাম। একটু কঠিন অঙ্কগুলা। এখানে আছে ১,০০০ থেকে ১৮৫ বিয়োগ করব। আমরা প্রথমে আগে দেখতে হবে যে উপরের সংখ্যাগুলো যে নিচের সংখ্যার সাথে যায় কিনা। গেলে তো সহজে অঙ্কগুলা সহজে পারবো আমরা। তাহলে এখানে দেখি যে এখানে আছে ০ থেকে ৫ যায় না। আমরা কি করব, এই পরের ঘরেও আছে ০, এর পরের ঘরেও ০ আছে, এই পরের ঘরে ১ আছে। তাহলে এই দুইটা সংখ্যাকে আমরা ১০ ধরে নিব। এখান থেকে এখানে ১ নিলে এখানে হবে ১০, এখান থেকে ১ এখানে নিলে হবে ১০। তাহলে এই ঘরে ১০ পেলাম। এ ঘর থেকে এই ঘরে ১ নেওয়ার জন্য এই ঘরে বাকি রইল ৯, এই ঘরে বাকি রইল ৯। তাহলে তোমাদের বোঝার স্বার্থে এগুলা লিখা হইছে। এগুলা মনে মনে ভাবতে হবে। তাহলে ১০ থেকে ৫ চলে গেলে ৫, ৯ থেকে ৮ চলে গেলে ১, ৯ থেকে ১ চলে গেলে ৮। তাহলে ৯ থেকে ১ চলে গেলে ৮। তাহলে আমরা উত্তর পেলাম ৮১৫। সহজে পারলাম অঙ্কটা। আমরা পরের অঙ্কে চলে যাই। এখানে আছে ৫,১০৩ থেকে ২,৩৬৫ বিয়োগ করব। তাহলে এখানে আছে ৩, এখানে আছে ৫। আমরা জানি উপরে যদি বড় সংখ্যা থাকে তাহলে বিয়োগ অঙ্ক সহজে যায়। এখানে আছে ছোট সংখ্যা, এখানে আছে বড় সংখ্যা, সেহেতু যাবে না। পরের সংখ্যাটা আছে ০, ০ থেকে আমরা ১ নিতে পারবো না। এর পরের সংখ্যাতে আছে ১, ১ থেকে ১ নিয়ে নিলে এখানে থাকে ০। তাহলে আমরা একবারে শেষের সংখ্যাটায় চলে আসবো। এখানে বড় সংখ্যা আছে ৫। ৫ থেকে ১ এখানে নিব, এখানে বাকি থাকবে ৪। এটা মনে মনে রাখতে হবে। এখান থেকে এখানে ১ নিয়ে নিলে এখানে হবে ১১, ১১ থেকে এখানে ১ নিয়ে নিলে এখানে হবে ১০। এখানে ১ নিয়ে নিলে এখানে হবে ১০, ১০ থেকে এখানে ১ নিয়ে নিলে এখানে বাকি থাকবে ৯, এখানে হয়ে যাবে ১৩। ১৩ থেকে ৫ চলে গেলে ৮, ৯ থেকে ৬ চলে গেলে ৩, ১০ থেকে ৩ চলে গেলে ৭, ৪ থেকে ২ চলে গেলে ২। তাহলে আমরা সহজে পারলাম অঙ্কটা। এরপরে আমরা জানি পাশাপাশি বিয়োগ অঙ্কগুলো একটু কঠিন হয়ে থাকে। সেজন্য যে অন্য পৃষ্ঠায় বা রাফ করে ফেলবে উপর নিচ করে, তাহলে সহজে অঙ্কগুলা পারবে। এখন আমরা এই পাশাপাশি বিয়োগ অঙ্ক যদি বলে করতেই হবে, বা ক্লাসে স্যার আছে সামনে বা ম্যাম স্যার সামনে আছে, অঙ্কগুলা করে দেখাতে হবে। তাহলে আমরা সহজে দেখি। আমরা জানি এখানে আছে, আমরা জানি বিয়োগের ক্ষেত্রে প্রথম সংখ্যাটা বড় হতে হবে। এখানে আছে ৮,২৪৩, এখানে আছে ১,৩৫৮। আমরা জানি এই যে সংখ্যাটা আছে, এই সংখ্যা আমরা যদি মনে মনে ভাবি এই সংখ্যাটা নিচে এই সংখ্যা আসবে, তাহলে ৮, এখানে ডান দিকে হলো ৮, এখানে আছে ৩। ৩ থেকে ৮ যায় না, এখানে ১ নিয়ে আসলাম ১৩। ১৩ থেকে ৮ চলে গেলে ৫। ১৩ থেকে ৮ চলে গেলে ৫, এই ঘর থেকে এই ১ নেওয়া, এখানে আছে ৩। ৩ থেকে ৫ যায় না, ১ নিয়ে আসলাম ১৩। ১৩ থেকে আবার ৫ চলে গেলে ৮। এখানে আছে ১, ১ থেকে ৩ যায় না, এখানে ১ নিয়ে আসলাম ১১। ১১ থেকে ৩ চলে গেলে ৮। এখানে আছে ৭, ১ নিয়ে নিয়েছিলাম, এখানে আছে ৭। ৭ থেকে ১ চলে গেলে বাকি থাকে ৬। আমি অঙ্কটা আবার সহজে বুঝিয়ে দেই। আমরা এই ঘরে আছে ৭, এই ঘরে ১ নিয়ে নিলাম, এই ঘর থেকে আবার এই ঘরে ১ নিয়ে নিলাম। তাহলে এই ঘরে আছে ১১, ১ নিয়ে নেওয়া ১২ ছিল, ১ নিয়ে নিলাম ওই ঘরে, সেজন্য এই ঘরে হলো ১৪। এই ঘর থেকে এই ঘরে ১ নিয়ে নিলাম, এই ঘরে আছে ১৩। তোমাদের বোঝার স্বার্থে এটা লিখা ১৩। এই ঘর থেকে আবার এই ঘরে ১ নিয়ে নিলাম, তাহলে হলো এই ঘরে ১৩। তাহলে ১৩ থেকে ৮ চলে গেলে ৫। আবার এখানে ১৩ আছে, ১৩ থেকে ৫ চলে গেলে ১৩ থেকে ৮ চলে গেলে ৫, আবার ১৩ থেকে ৫ চলে গেলে ৮। এখানে আছে ১১, ১১ থেকে ৩ চলে গেলে আমরা জানি ৮। ১১ থেকে ৩ চলে গেলে ৮, এখানে আছে ৭, ৭ থেকে ১ চলে গেলে ৬। তাহলে সহজে অঙ্কটা পেলাম, এখানে উত্তর পেলাম ৬,৮৮৫। পরের অঙ্কটা এসে পড়ি। এখানে বোঝার স্বার্থে এগুলা লিখা হয়েছে, এগুলা আসলে লিখবে না, এগুলা মনে রাখতে হবে। এখানে আছে ১, এখানে আছে ০। আমরা জানি এই সংখ্যাটা উপরে আর এই সংখ্যাটা নিচে। ০ থেকে ১ যায় না, এই ঘরে ১ আনলাম ১০, ১০ থেকে ১ চলে গেলে ৯। এখানে আর উপরে আমি লিখব না, তোমরা বুঝে ফেলবে। এখানে আছে ১, ১ থেকে ৪ যায় না, ১ নিয়ে আসলাম ১১। ১১ থেকে ৪ চলে গেলে ১১ থেকে ৪ চলে গেলে আমরা জানি ৭। ১১ থেকে
4 চলে গেলে আমরা যদি 4 থেকে 11 পর্যন্ত গণি, 4 এর পরে 5, 6, 7, 8, 9, 10, 11, তাহলে 7 পেলাম, 7 লিখলাম। 11 থেকে 4 চলে গেলে 7, এখানে আছে 2, এখান থেকে এখানে 1 নিয়ে আসবো 11, 11 থেকে আবার 12 হয়ে গেল, 1 নিয়ে নিছিলাম এখানে, এখানে হলো 12, 12 থেকে 5 চলে গেলে আবার জানি আমরা 12 থেকে 5 চলে গেলে 7, এখানে আছে 8, 8 থেকে 7 চলে গেলে 1। আমি অঙ্কটা আবার বুঝিয়ে দিই। এখানে আছে 0, 0 থেকে 1 যায় না, 1 নিয়ে আসলাম। 10, 10 থেকে 1 চলে গেলে 9, 9, 10 থেকে 1 চলে গেলে 9, এখানে আছে 1 নিয়ে আসলাম 11, 11 থেকে 4 চলে গেলে 7, আবার এখানে 1 নিয়ে নেওয়া, এখানে আছে 2, এখান থেকে 1 আনলাম, এখানে হলো 12, 12 থেকে 5 চলে গেলে 7, আর আছে 1 নিয়ে নেওয়া, এখানে আছে 8, 8 থেকে 7 চলে গেলে 1। তাহলে সহজে তোমরা বুঝলে। আসসালামু আলাইকুম।